শুধু স্বপ্ন দেখেছিলাম। আমি ভেবেছিলাম কোন একদম পূর্ণিমের আমার স্বর্গ মাটিতে দাঁড়িয়ে আমার দেবীর কানে প্রদান করবো সুমারি সোনালি সবুজ ঘাসে পদার্পণ করে এগিয়ে যাবো আগামীর সন্ধানে। কিন্তু হলো না দেবী, হলো না। আমার সকল আশা, সকল স্বপ্ন, সকল ভালোবাসা হঠাৎ একটা কালে বৈশাখীর দমকা জ্বরে ভেঙে চুরমার হয়ে গেল। তাই তো আজ আমি আমার দেবীর সঙ্গে দেখা করবো। আমি আমার দেবীকে গিয়ে ডেকে বলবো, আজ আমি মান ছড়া কারণ না, এইটুকু কে কি নেশা। বাহ বাহ বাহ, চমৎকার। জনগণ কাঁদছে আর আপনি মদ খেয়ে মনের সুখে গান করছেন আর হাসছেন। আপনার চোখে শাড়ি পড়ে গেছে, তাই আমি কে আপনি ঠিক বুঝতে পারছেন না। উল্টো পাল্টা কথা বলবো না, আমি দেখতেই পাচ্ছি। তাই তো মদ খেয়ে খাকি পোশাকটার গায়ে আপনি কলঙ্কের কালি ছিটিয়ে দিচ্ছেন। উল্টো পাল্টা বলবো না, পুলিশকে মনে রাখবেন, ভুয়ো অফিসার সেজে সিবিআই পোশাক পরার অপরাধে যদি ওই শুভদীপ ব্যানার্জির জেল হয়, গাড়িতে নীলবাতি ব্যবহার করার জন্য আইনকে বুড়ো আঙুল দেখানোর জন্য যদি ওই সনাতন রায় চৌধুরীকে জেলে যেতে হয়, তাহলে এই খাকি পোশাকটার অমর্যাদা করবার জন্য আপনার মতো পুলিশের জেল হবে না কেন? তুমি সাহস তো খুব জানো, এই মুহূর্তে তোমাকে আমি লকআপে দিতে পারি। জানি স্যার, জানি সে কাজটা আপনার খুব ভালো করেই পারেন। ঘুষকে পকেট মোটা করো আর আমাদের মতো নির্দোষীদের ধরে ওই জেলে ভালো। শুনুন, গায়ে খাকি পোশাক জড়িয়ে আর হাতে একটা 2 ফুটে লাঠি নিয়ে ওই চৌরাস্তার মোটে ডিউটি করলেই এই দেশটাকে ভালোবাসা যায় না স্যার। কি জানতো সারা পায়ের উপরে পা তুলে ঝগড়া করছো? আমি সৎ পুলিশ, আমাকে আবার ডিউটি করতে যেতে হবে। তোমাকে আমি ছেড়ে দিলাম। আজ আমি মাংসরা কারণ নয়, এইটুকু নেশা। লজ্জা লাগে, লজ্জা। যারা দেশটাকে রাও মুক্ত করার দায়িত্ব নিয়েছে তারাই আজ নিজেরা এক একটা রাহ। কেমন করে তৈরি হবে সোনার বাংলা? কেমন করে মুক্ত হবে মা মাটির মানুষ? রাহু মুক্ত করার জন্যই তো বিষ্ণু মন্দিরে গেছিলাম।